শহীদ উসমান হাদির হত্যাকারী যারা রয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছেন শাহবাগে এবং বিভিন্ন স্লোগানে কম্পিত হচ্ছে শাহবাগ চত্বর। দর্শক, শাহবাগ থেকে গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হুসাইন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে এখন পর্যন্ত গতকাল থেকে শাহবাগে অবস্থান করছেন। শহীদ উসমান হাদির মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং তার মৃতদেহ এই মুহূর্তে যেমনটি বলছিলাম এই মুহূর্তে শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছেন। যদিও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল হাদির যে মরদেহ সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে পরবর্তীতে আর কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি এবং তার যে জানাজা সেটা কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা এনসিপির বক্তব্যে আমরা কেউ বাড়িতে যাবো না। আমরা এখানে সবাই অন্তত কালকে কাগজ পর্যন্ত অবস্থান করব। দর্শক, যেমনটি আন্দোলনকারী যারা রয়েছেন তারা যেমনটি শুনছিলেন এনসিপির যে বক্তব্য রয়েছে সেটি তারা মানতে রাজি নন। তারা এখানে অবস্থান করবেন এবং আগামীকাল যে জানাজার সময় সেই জানাজার সময় পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং সবাইকে এখানে অবস্থান করার অনুরোধ জানাচ্ছেন আন্দোলনকারীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দিতে কি কষ্ট হয়? সালাম দিয়ে হাদি ভাই শুরু করছিলেন, বলছিলেন
বাংলাদেশ দিতে পারবে না, পারবে 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 পারবে। তুমি কে আমি কে, 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 আমি কে, আমি কে, আমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে, আমরা কে, আমরা কে, বাংলাদেশ, বাংলাদেশ। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনারা এই মুহূর্তে শাহবাগের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন এনসিপির পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি তারা মানতে রাজি নন এবং তারা এখানে আগামীকাল যে জানাজার সময় রয়েছে সেই জানাজা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, এমনটি কিন্তু আন্দোলনকারীরা বলছিলেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আরেকটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। দর্শক, গতকাল থেকে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু শাহবাগে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বেশ কয়েকজনের কিন্তু পদত্যাগ তারা দাবি করেছেন এবং তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রাখবে এমনটি কিন্তু তারা বলছিলেন এবং এনসিপির পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটি তারা মানতে রাজি নন এবং অপরদিকে কিন্তু শহীদ উসমান হাদির যে মরদেহ সেটি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং তার যে জানাজা সেটা কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। দর্শক, আগামীকাল বেলা দুটার সময় কিন্তু শহীদ উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজাটি জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সে জাতীয় সংসদ ভবনে কিন্তু অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। যদিও দর্শক, যেমনটি বলছিলাম পূর্বে কিন্তু বেলা 2:30টার সময় কিন্তু এই যে জানাজা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেটি কিন্তু সময় পরিবর্তন করে সেটি 2টার সময় জানাজা অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। দর্শক, শাহবাগ থেকে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি জানাতে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে ছিলাম আমি বুলবুল হোসাইন। দর্শক, যে কোনো খবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।